নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশনের হুগলি জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুঁচুড়া থেকে। আজকে আমি রয়েছি আমাদের চুঁচুড়ায় যে সদর হাসপাতাল, ইমামবাড়া হাসপাতাল রয়েছে সেখানে সবার চোখের সামনে কীরকমভাবে দোকান চালানো হচ্ছে, বসে গেছে দোকান। এটা গ্রাম না এখানে মেলা বসেছে সেটা আপনারা বুঝতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এইখানে এমন অবস্থা, রাস্তাতেও এত ভিড় নেই, এখানে রীতিমতো স্ট্যান্ড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পেছনে টোটো স্ট্যান্ড থেকে শুরু করে গাড়ির সমস্ত কিছু এখান থেকে বসে বসে লোক তোলা হচ্ছে। এই জিনিসগুলো কি যারা দায়িত্বে রয়েছেন তাদের চোখে পড়ছে না? কেন পড়ছে না সেটাই প্রশ্ন। আপনারা নিজের চোখে দেখুন এবং কীরকম অবস্থা এই বিষয়ে আপনাদের মতামত আমাকে অবশ্যই জানান। আমি হসপিটালের বাইরে দেখাবো, সেখানে সবার চোখের সামনে রোডের ওপর পুলিশও রয়েছেন সামনে, সেরকম জায়গাতেও কিন্তু মানুষ টয়লেট করেই যাচ্ছে। টয়লেট করার জায়গা রয়েছে, তারপরেও এরকম অস্বাস্থ্যকর পরিবেশ কেন? কেউ কিন্তু বাধা দেবার নেই, কেন নেই সেটাই। এই হচ্ছে চুঁচুড়া ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক তার পাশে সামনে এই অবস্থা। এটা হচ্ছে হসপিটালের ভেতরে, একদম গেটের পাশেই সামনেই, এই যে মেন গেট, এই যে এখানে হোটেল চলছে, এই অবস্থা। এই যে এখানে স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, চলুন দেখুন। নো পার্কিং জোন করা রয়েছে, তারপরেও স্ট্যান্ড সব হয়ে গেছে। পুরো হসপিটালের সামনে, হসপিটালের ভেতর নাইট শেল্টার, ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, চিনচুরা। এই যে ডাস্টবিনের এখানটা সব লোক ওখানে কাপড় চোপড় পরে, এখানে কাপড় কি এগুলো? বাপ রে বাপ। আপনাদের কি রুগী আছে হসপিটালে? ও, রাত্রিরে কি এখানে ছিলেন? হ্যাঁ, ভেতরে ছিলেন? হসপিটালেই ছিল। তাই কোথায় স্নান করেছেন? কোথায়?
চান করার ঘর আছে, ওখানে স্নান করেছেন? এখানে জামা কাপড় শুকিয়ে কি করবেন? থাকবেন আবার? আবার রুগীকে দিয়ে আসতে হবে জামা কাপড়? বাড়িতে নিয়ে যান না? কোথা থেকে এসছেন? হ্যাঁ, ধনেখালি। আপনি কোথা থেকে এসছেন? পান্ডুয়া। হসপিটালে ভিজিটে গিয়ে একটা জিনিস চোখে পড়ল, এই কম্পাউন্ডের ভেতর যেদিকেই তাকাচ্ছি সব দিকেই সারি সারি জামা কাপড় মেলা। এখানে কিন্তু শুধু রুগীর জামা কাপড় নয়, রুগীর জামা কাপড়ের সাথে সাথে রুগীর বাড়ির লোকের জামা কাপড়ও মেলা। যা দেখলাম এক একজন রুগীর কিন্তু বাড়ির 2-3 জনও রয়েছেন, তাদের সবারই কিন্তু এখানে জামা কাপড় মেলা। আমার বলার একটাই উদ্দেশ্য, যাদের বাচ্চা হচ্ছে সদ্যজাত তাদেরও যেমন জামা কাপড় মেলা, কঠিন রোগে যারা ভুগছেন তাদেরও এখানে জামা কাপড় মেলা, এবং বাড়ির থেকে যারা আসছেন বাড়ির লোকের কিন্তু জামা কাপড় একই সাথে মেলা। সুতরাং আমরা সবাই বুঝতে পারছি কঠিন রোগ কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় অনায়াসে ছড়িয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এবং যারা দায়িত্বে রয়েছেন তারা কি করছেন, এই জিনিসগুলো কেন দেখছেন না? কারণ এখানে জামা কাপড় কাচা হচ্ছে না, শুধু জল দিয়ে ধোয়া হচ্ছে, জীবাণুমুক্তও হচ্ছে না। এখান থেকে কিন্তু বাইরে মেলা যেখানে রয়েছে সেখান থেকে সব জায়গায় কিন্তু জীবাণু ছড়াচ্ছে। রোগীর জামা কাপড় বেশি করে আনুন এবং ব্যবহৃত জামা কাপড় বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করুন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। টি শার্ট পরা, প্রস্রাব করিবেন না লেখা। না না, এখানে তো প্রস্রাব করার জায়গা রয়েছে, সেখানে না গিয়ে এখানে করছে কেন? চলো বলবে ওই দিকে, ওই যে সব করছে, ওখানে গেছে, ওরা বলছে না। এই তো আরো তো করছে। হ্যাঁ, ওই সময় অ্যাম্বুলেন্সের লোক মনে হয় এখানে করে রেখেছে, করবেন না। বেবি, আর সামনেই টয়লেট করতে বারণ করা রয়েছে, প্রস্রাব করিবেন না, তাও লোকে যত্রতত্র দাঁড়িয়ে করছে। এই যে কোলের নিউবর্ন বেবি। এক্সকিউজ মি, এখানেই আপনাদের মানে এই বেবিটা হয়েছে তাই তো? এখানে পরিষেবা কেমন? আচ্ছা আচ্ছা, এখানে পরিষেবা ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন ভেতর? মোটামুটি পরিষ্কার এখন এসে অ্যাম্বুলেন্সটা পেলাম না, এটাই মানে সেটাই। আমাদের বলেছিল যে এখান থেকেই অ্যাম্বুলেন্স দেওয়া হবে, কিন্তু সেটা আমরা পাইনি। পাননি, নিজেরাই করেছেন না? সেটাই সেটাই। এসে ওদের 1 ঘন্টায় মেয়েটাকে নিয়ে বসে আছে। ছি ছি ছি। আর আর আমি দেখছি তো, তাই নতুন বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর মানুষ এমনই অসচেতন, এখানের মধ্যে এই জিনিসগুলো, এখানে নোংরা আবর্জনা, এগুলোর থেকে তো শুধু আমরা আগেও করেছি হসপিটালের ভিডিও। ছি ছি ছি, পুরো তো ভেতরে একদম দোকান বসিয়ে মেলা বসে গেছে মনে হচ্ছে। দোকান, জামা কাপড় ইয়ে করছে, সব সব বাথরুম লেখা রয়েছে প্রস্রাব করিবেন না। লিখে দিলাম, লিখে ছাঁটিয়ে দিলাম। এই তো আপনাদেরই তো লোক করে বেরোলো, আমি ভিডিও তুলেছি। এই তো ভিডিও কে করলাম। কখন ঢুকে যাচ্ছে সেটাই, নিজেরাই সেটাই তো তো, সচেতন, আপনাদেরই সাফার করতে আমরা হচ্ছে। আমরা তর্ক লেগেছে জানেন। উনি আমি ভিডিও করলাম, এখানে আমি তাই ওই তো করলাম, উনি যে দাঁড়িয়ে আছেন, তারপরে ওই যে উনি দাঁড়িয়ে আছেন, হলুদ জামা পরা। আমি তুলে রেখেছি উনার মুখ। ওই তো উনি অ্যাম্বুলেন্সের লোক, আমি দেখলাম বলেই বললাম আপনাদেরই লোক, তার জন্যই কিন্তু আমি বললাম যে আপনাদের কথাটা। লোক, যেহেতু- ওদের করা রয়েছে, লিখে রেখেছে, তা সত্ত্বেও আপনি ওখানটায় টয়লেটটা করছেন কেন? আপনাকে দেখলাম আমি, ওখানে লেখা রয়েছে টয়লেট করবেন না, তারপরে ওখানে আপনি টয়লেটটা করে লিখুন। আপনার ভিডিও রয়েছে ওই যে, এই তো এই ফাঁকা জায়গা ভিডিও করেছি, এই তো এটার পেছনে, আপনি বুঝতে পারছেন না? ছাড় ছাড়। ফাঁকা জায়গাটা রয়েছে, উনি টয়লেট করলেন, তাই ওখানে লেখা রয়েছে। তাই ওনারা বলছেন আমরাও লিখে রেখেছি টয়লেট করবেন না। এটা কেন করলেন সেটাই, উনি তো লেখাটা কি আপনি তো নিশ্চয়ই জানেন, করতে তো জানেন। কখন ঢুকেছি তখন বুঝতে পারছি। আমরা তুলে রেখেছি, আপনারা বেখেয়ালে ছাড়বো ঢুকে গেছে। না না, ছাড়বো। বেখেয়ালে টয়লেট করবে সেটা কোনোদিন হয় না। বেখেয়ালে টয়লেট করে চলে এলাম, ডিনাই করব, লেখা রয়েছে, আমি সেটা ভিডিও তো হয় না। ঠিক আছে, আমি ছাড়বো ভিডিওটা, তাহলেই বুঝতে পেরে যাবে সবাই। তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এই যে কাজটা করছিল বলে- একটুখানি চোখ তাহলে তখন ঢুকেছিলাম। আপনাদের কথাই বলা হচ্ছে, আপনারাই দাঁড়ান, সেখানেই নিজেদেরই গন্ধ লাগবে, নিজেদেরই খারাপ লাগবে। আপনি বুঝতে এবার পারছেন না যে আমার কাছে ভিডিওটা না থাকলে বাইরের আপনি থেকে বলবেন- লোক আসছে, আপনারা তো স্থানীয়, এখানে বসে থাকবেন, স্থানীয় হোক বাইরের হোক যে কেউ। হয়তো ওই দাদা বললেন, আমি লিখে রেখেছি ওখানটায়, আমরাই নিজেরাই সবাই করেছি। সেটা দেখে ভালো লাগলো, লেখা রয়েছে। ভালো লাগলো, এই দেখুন, এই জায়গাটা দেখুন। কিন্তু খারাপ লাগলো। শিক্ষিত কিছু তো সবার
পড়াশোনা আছে, লেখাটা তো সবাই পড়তে পারছে, এবং আপনাদেরই খারাপ লাগবে সেখানে। শুধু আপনার বলে নয়, এটা একজন দুজন করে সবাইকে সচেতন হতে হবে, তাই কি না? কারণ আপনাদের এখান থেকে ব্যবসা চলে, এই জায়গাটাও আপনাদের লক্ষ্মী, কিন্তু সেই জায়গাটাকেও পরিষ্কার রাখা আপনাদের সবাই ব্যবহার করবেন, সচেতন করবেন যাতে এই জায়গায় নোংরা না করে, তাই না? লিখে দেওয়া হয়েছে একজন অবশ্যই, তারপরেও আমি দেখলাম আপনাকে করতে, সেটাই আমার চোখে লাগলো। সবচেয়ে বড় কথা আপনারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন, তারপরেও নিজেরাই যখন করছেন, এবার সেটা দাঁড়াও। ওই জায়গাটা আগে খবর করে নিয়েছি। করে নিয়েছি, পাঠিয়ে দেবো। আর ওনার দেখেন তো, হ্যাঁ সবটা করেছি। চুচুড়োর বুকে চুচুড়ো রেখে নিয়ে পুরো হুগলির মাঠের ধার। হ্যাঁ টেকনো ইন্ডিয়া পরিষ্কার করিয়েছি, নারকেল বাগানও করেছি। গলাটা আপনার চেনা লাগছে। কেমন লাগে ভিডিও? খুব দারুণ দারুণ। এই যে ব্যবহার করছেন দারুণ দারুণ। এটাই তো মানুষের এবারে সচেতন হবে, আরো সচেতন হবে। অবশ্যই তাই, সেটাই চাইছি। আমরা পরিষ্কার সবসময় রাখি, ওই জায়গা মেনটেন আমরাই করি। হ্যাঁ অবশ্যই আপনাদের সবাইকে করতে হবে। ম্যাডাম হসপিটালের ভিতরে একটা বাথরুম নেই, ওই সাথেই আছে। না আছে বাথরুম ওইখানেই আছে। হসপিটালের ভেতরে তো আপনাদের ঢুকতে দেবেন না। এত বড় বাথরুম কলকাতায় যে আমরা তো গেছি, এত বড় বাথরুম করে জানি, কিন্তু মানুষ গ্রামের মানুষ নোংরা, গ্রামের মানুষ যেখানে বসবে সেখানে বিড়ি খাবে, সেখানে নোংরা। ওই যে কাপড় চোপড় মেলেছে, আমরা তুললাম। দেখছি রীতিমতো দোকান বসে গেছে, এই জিনিসগুলো মানে কারা বসে? এগুলো বলতে পারবো না। ওই যে ইমার্জেন্সি তো, ওটা পুরো ইমার্জেন্সি। দুর্ঘটনাগ্রস্ত পেশেন্ট ঘুরু করে নিয়ে আসে, আমরা তো খুবই স্পিড আছে। আমরা যেহেতু কাজটা করে দিচ্ছি, আমরা ওই জায়গায় গাড়ি দাঁড় করার মতো বাড়ির ব্যবস্থা করি। তুই আপনি একটা করে আমাকে ফোন করছিস, তাহলে তুই আমাকে রাত্রিরে বলতে পারতিস, সকালে বলতে পারতিস, বাইরে ঢুকতে হবে। জনসাধারণ মানে একটু ভিড় আছে, মানুষ খুবই অসুবিধা। অবশ্যই ওই জায়গাটা কার্যকরী হয় না, একটু ওই জায়গাটাই তাহলে আপনাদের আমি একটাই কথা বলবো, আমাদের উনি টোটালটাই কিন্তু না, 1 মিনিট, তাহলে আপনাদের সুপার ওই জায়গাটা পরিষ্কার করায় না কেন? সব করা, সব করা। তাহলেও তারপরেও নোংরা কেন উনি? এভরিডে তাহলে পোস্টার লাগিয়ে দিন ওখানে, এখানে না সাধারণ মানুষ গদি ফেলেনি, না পরিষেবা ওরা তো প্রতি না না গদি পড়ে রয়েছে, সাধারণ মানুষ গদি ফেলেনি। পৌরসভায় পার ডে আছে, এই যে এখন এসে নিয়ে গেল, এখনই নিয়ে গেল তাহলে পৌরসভা। আমি তো হ্যাঁ আমি দেখেছি, আমি পাস দিয়েছি। কেন চলুন, না না ওইটা বলছি না, আমি ওইটা বলছি না। আমি জাস্ট বেরোলো আর দেখলাম গদিগুলো কিন্তু অনেক খুব মানে ইয়ে ভাবে পড়ে রয়েছে, দেখুন সেটা খোলা হয় না। ওটা তো আসছে, গাড়ি আসছে তো পার চলে ডে, যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, আবার আমার আবার সামনে বেরিয়ে গেছে। নোংরা আরো পড়ে। ঠিক আছে, আমি আরো ভিডিও আছে আমার, নোংরা ভিডিও আরো আছে আমার কাছে, একদিনেরটা না। কুকুরগুলোকে তো আর আপনি কিছু করতে পারবেন না, কুকুর তো দুনিয়ার কুকুর। ওই কুকুর নোংরা থাকলে কুকুর আসবে, এটা স্বাভাবিক, ওটা আমরা এবারে সবাই জানি। প্রত্যেকদিন এরাই সব ফেলছে। প্রত্যেকদিন এই পৌরসভা সেটা তো এখানে পালন করার, এখানে ছাগল নয়, কেউ এখানে পালন করছে, তার ছাগল উঠেছে, পৌরসভার তাই কি না? নোংরা থাকলে সেটাকে নোংরা ছড়ানো কুকুর বিড়াল আসবে। এই বলে কুকুর কিন্তু নোংরা করে না, মানুষ নোংরা করে, সেটাকে ছড়িয়ে দিচ্ছে। প্লাস্টিকের আবর্জনা গদি, এটা কি কুকুর করে? মানুষজনই তো করে। মানুষই করছে। এখানে তো শহরের মানুষরা অত সচেতন, গ্রামের মানুষ তো অত সচেতন নয়। না শহরের মানুষও সচেতন নাই, এগুলো গ্রামের মানুষ ফেলেছে বলুন, নারকল ভাঙা, তারপরে শহরের যে রাস্তাগুলো তুলে ধরছে। না হাসপাতালের না, আমি সবটাই বলছি। শহরের মানুষেরই দায়িত্ব তাদের স্ট্রিক্ট ভাবে বোঝানো, এখানে করবে না। যতটা পারে বোঝায়, যতটা পারে বোঝায়, যতক্ষণ থাকি দেখলাম, ভালো লাগলো। খুব ভালো লাগলো। আমরা করি, ঠিক আছে। এবার আপনারা আমরা পাশে থাকি থাকবেন, না, তবেই তো করবেন। আমরা এমনি এটা এখন বন্ধ হয়ে যাবে, এটা গ্যারেজ হবে, স্টাফদের জন্য গ্যারেজ হবে। এবার রাত দিয়েছে সব ঢুকে এটাই বলছি, আপনারা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, এটাকে continue করুন, ভালো কন্টিনিউ করছি আমরা। সব ব্যবস্থা করবে, মানে এটা পুরো তৈরি হবে, গ্যারেজ একটু আমাকেই ধরতে হবে। হ্যাঁ এত মানুষের ভিড়। প্রচুর মানুষ, ভিড়, গাড়ি এখানে খাচ্ছে। বলছি হসপিটালের ভেতরে যে আপনারা দোকান চালাচ্ছেন, কে বসিয়েছে? বলছি কেউ কি গরিব মানুষ? ঠিক আছে, গরিব অনেক আছে, অনেকেই তো, তাহলে সবাই বসে যাবে লাইন ধরে, লাইন ধরে সবাই বসে যাবে। গরিব বড়লোক বলে এখানে বহু মানুষ আসছেন ডাক্তার দেখাতে, তারা অনেকেই গরিব। আপনি তো রীতিমতো দোকান বসিয়ে ফেলেছেন।
আচ্ছা, এটা কেউ দেখে না? কেউ কিছু বলেনি? আপনাদের অবজেকশন জানায়নি? অবজেকশন জানায়নি কেউ? কে বলেছে? বলার পরেও বসছেন, বারণ করছে? বারণ করছে তারপরেও বসছেন কেন তাহলে? বারণ করার পরেও করছেন। জামা কাপড় এই যে এখানটাও প্রচুর, সারা দুনিয়া জামা কাপড়। হ্যাঁ, এখানে নাকি দোকান বসে মেলা বসে গেছে। এগুলো কি? হ্যাঁ, পুরো আনিয়ে ফেলেছে একটা। এটা হসপিটাল না গ্রাম না মেলা বসেছে বোঝা মুশকিল। যেমন লাগলো কারেন্ট মানে রাস্তার অবস্থা, এদিকে রাস্তার অবস্থা। হসপিটালের সামনের এই অবস্থা, একদম মেন গেটের সামনে জল জল হয়ে রয়েছে। হ্যাঁ, এই তো এই যে এটা কি? এটা হসপিটাল। এটা কি? হসপিটালে মেন রোড। দয়া করে আবর্জনা ফেলিবেন না, লিখে রেখে দিয়েছে তারপরে নিজেরাই ফেলেন। দেখো কি অবস্থা। এখানে লেখা রয়েছে দয়া করে এখানে আবর্জনা ফেলিবেন না, তারপরেও মানুষ ফেলছে। ইভেন এখানে গাড়িও ফেলে দেয়, শুধু মানুষের এরকম নোংরা হয় না। দেখুন কিরকম ঢুকতে অবস্থা। ঘেন্না করছে, ভেতরেও কি পুরো। বলবো, মানে এত কি নোংরা। গন্ধ বাবা। বাপরে বাপ। আরও পেছনে তো কি আছে, সামনে এই আছে, পেছনে আরও যে কি আছে, সামনেরটাও পরিষ্কার হয় না, মানে সামনেটা পরিষ্কার হয় না, রাস্তা তা দেখো, পেছনটা কি অবস্থা। দেখাও রাস্তা, ওপেন রোড। এই মেন রোড হসপিটাল, চুচুড়া হসপিটাল। এই যে এখানে লিখে দিয়েছে এখানে বাইরের কোনো নোংরা আবর্জনা ফেলবেন না বা এবং প্রস্রাব করবে না, কিন্তু তাও এখানেই প্রস্রাব করে। দেখুন এই যে এখানেই প্রস্রাব করে। আর এই হচ্ছে হসপিটালের রূপ। এই যে মেন রোড, তার সামনেই, সবার সামনেই এইরকম অবস্থা। সব এটা হসপিটাল রোড। এই যে হসপিটাল রোড, হসপিটালেরই অংশে দেখুন কি অবস্থা। ইস, মশা তো ঠিক ঠিক করছে এখানে। হ্যাঁ, এখানে নাকি ডাক্তার বসে। শোনো কি অবস্থা এখানে। এরকমই তো হচ্ছে তো। হ্যাঁ, জানিয়েছেন কোথাও? কাকে বলেছে? আমি এই যে ওয়ার্ড এরিয়ায় কাউন্সিলর। আপনি? হ্যাঁ, আমরা সবাই মিলে বলেছি, দেখিয়ে ও, দিয়েছি। কাউন্সিলরকে বলেছেন? কত নম্বর ওয়ার্ড এটা? 20। কে আছেন কাউন্সিলর? সমী সরকার। কি সরকার? সমিত সরকার। ছি ছি ট্রেন জাম হয়ে গেছে সমস্ত। এই তো, এগুলো কি? এটা তো ডাক্তাররা বসে না কেন? ছি 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 ওনারাও কিছু বলেন না? ওনাদেরও কোনো অবজেকশন নেই? ছি। ডাক্তারবাবুরাও বলেছেন কোনো? আমি তো তোমার ভিডিওটা আমি অনেকটাই শেয়ার করি। থ্যাংক ইউ। ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। তুমি মিয়ার ব্যাট থেকে আরম্ভ করে সবই তো করেছো। সব আমি পুরো হুগলি আমি ডিস্ট্রিক্টের করি। দেখেছি তোমার, ওই জন্যই তোমাকে আমি গোলাকে বলছিলাম যে দিদি চলে এই যন্ত্রণায় ভুগছি আমরা। বলুন, কি বলবেন? জন মিলে বলবেন, সেই প্রবলেমগুলোকে বলবেন। আমাদের কতবার এখান থেকে ওই কান দিয়ে ঢোকাবে, ওখান দিয়ে বের করবে, হবে না। বলুন।
ছি 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 অবস্থা দেখো কি অবস্থা এগুলো এখান থেকে নর্দমা ডেঙ্গু হবে না, এটা নাকি এই hospital, নর্দমার এটা নাকি জল রাস্তার পুরো বুকেই বাড়ির এরকম মধ্যে অবস্থা। ঢুকে যাচ্ছে, এগুলো নর্দমার জল তো পুরো ভেতরে ঢুকছে। ছি, আর এটা তার মধ্যে একটা কলে কি ভরে গেছে। ইস ছি 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 ছি। আর এখানে এইসব ডাক্তাররা বসেন সব, ইনাদের বক্তব্য কি? ইনারা জানান না কিছু? না, ওনারাও তো একটা পদে রয়েছেন, বড় বড় ডাক্তার, ওনারা একটা ওনাদের একটা আওয়াজ নেই? ওনারাও তো একটা আওয়াজ তুলবেন, ওনারাও তো একটা আওয়াজ তুলবেন নাকি? মশা তোলো মা, তোলো নিচু হয় মশাগুলো। মশা উঠছে, হ্যাঁ zoom করো। করো, করে তোলো। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বোঝাতে পারছি না। মশার বাচ্চা তো মশা ঠিক করছে, এই যে মশার বাচ্চা সব, সবাই। এই তো সব মশার বাচ্চা। এখান থেকে আর ডেঙ্গু ম্যালেরিয়া কিছু হবে না নাকি? পুরো এটা তো এখান দিয়ে কি ফুল ফুটবে? চেম্বার, চেম্বার, এই যে সব এখানে চেম্বার, এখানে সব ডক্টরসরা বসেন। এটা একটা জাস্ট প্যাসেজ, তার পাশে হচ্ছে নর্দমা, কিন্তু এই প্যাসেজটাও একদম এত বড় নোংরা, ইস ছি, পুরো নর্দমায় পরিণত হয়েছে। ছি ছি ছি। আপনি ডক্টর? কাকে জানিয়েছেন? ওই তো বাড়িওয়ালাকে জানানো হয়, সবই জানানো হয়, সবই এই অবস্থায় এই বসে। তা আমরা কিছু করার জন্য চেষ্টা করি। দেখুন এইখান থেকে এই পেশেন্টরা বলে কি বলবো, সেটাই তো, এটা কি একটা মানে পরিস্থিতি এটা বা সুস্থ পরিবেশ এখানে যে না সুস্থ পরিবেশ বলুন? এখানে তো সবাই আসে, রুগীরা আসে তো। ব্যাক করে পুরো জল পুরো বসে থাকে, বারবার জানিয়ে কিছু হয়। এই পরিস্থিতি আমরাই মানে পরিষ্কার করি এমন অবস্থা দেখেছেন এরকম? সাধারণ মানুষ যখন নিজেদের প্রবলেমস গুলো জানাচ্ছেন, তাহলে যারা দায়িত্ববান, যারা পদে রয়েছেন, দায়িত্ব নিয়ে বসে আছেন, তাহলে তারা কি করছেন? যাই আসি বলে যেটা হ্যাঁ হ্যাঁ, ওর ভিডিও আমি সব মানে প্রতিটা সময় দেখি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, পাশে থাকবেন, ভালো থাকবেন, ভালো লাগলো। যতটা হচ্ছে আমাদের তো একটা জায়গা আছে না, ডাক্তারদের এখানে বসে, সেটা তো থাকে না। সেটাই, এখানে বাচ্চা মানে একটা শিশু রোগ নিয়ে আসছে। বিশেষজ্ঞ রয়েছেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ রয়েছেন। এই রকম পরিস্থিতির থেকে অন্যান্য রোগ সৃষ্টি হবে। এখানে মশায় মশা, হ্যাঁ ছি, মশার লার্ভা দেখুন, মশার লার্ভা। আমি জানি না আপনারা ঠিক বুঝতে পারবেন কি না। হসপিটালের সামনে, হ্যাঁ এইরকম নোংরা করে রেখেছে, ওরা খাবার খুঁজতে এলে তখন কুকুরের দোষ হবে। এই যে পুরো এখানে নর্দমা একদম সিল করা, জলগুলো বেরোবে কোত্থেকে। ছি ছি ছি, মশা মাছি ঠিক ঠিক করছে একদম। ছি। এটা নাকি হসপিটালের সামনে। আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন।